ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল শিপ্রা বিশ্বাস হোম ব্লকে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি প্রথমে সকালে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপর একের পর এক ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিলাম। তারপরে চিংড়ি মাছগুলো সব কুচিয়ে নেব। সব কুচিয়ে নিয়ে তারপরে করব। আমার সব মাছ কুচানো হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে সস দিয়ে মেখে নেব, ভালো করে মেখে নেব। 8টা ব্রেড নিয়েছি, আমার এত লাগবে না, 3টেতে হলে হয়ে যাবে, 3টে 6টাতে হয়ে যাবে। নুন দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 চামচ। হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে হাত দিয়ে না মাখলে পেঁয়াজ, চিংড়ি মাছ মিশবে না। ভালো করে মেখে নেব। একটু টমেটো সস দিলাম। একটু টমেটো সস দিলে স্বাদটা অন্যরকম হবে। আমার তৈরি হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। এইদিকে আসো, এইদিকে আসো, ওই দিক দিয়ে নিতে হয়ে যায়, ওই দিক দিয়েই তো।
নন স্টিকে তেল দিয়ে একটা ব্রেডের পরে লাগিয়ে ব্যাটারটা সব লাগিয়ে চামচ দিয়ে তারপরে আর একটা ব্রেড দিয়ে আস্তে চেপে চেপে ভাজতে হবে, ভালো করে লাল 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 করে ভাজতে হবে। আমি একটা ভাজতে দিয়েছি, আর একটা তৈরি করে নিচ্ছি। এইভাবে যে কটা করব সব তৈরি করে নেব, নিয়ে একটা একটা করে ভেজে নেব অল্প অল্প তেল দিয়ে। বন্ধুরা, তোমরা এইভাবে বাড়িতে করে খেয়ে দেখো কীরকম টেস্টি হয়। আমি যে করেছি আমার বর বলেছে খুব টেস্টি হয়েছে। হ্যাঁ, খেয়ে দেখো তোমরা করে। তোমরা না খেলে কি করে বুঝবে যে এইটা কেমন হয়। হ্যাঁ, খুব টেস্টি হয়েছে। এমনি তো চিংড়ি মাছ টেস্টি, তারপর ব্রেড সেকে পেঁয়াজ টেয়াজ দিয়ে খেয়ে দেখো কেমন হয়। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা, প্লিজ। সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, একটু সাবস্ক্রাইব করে দিও। আর একটু ফেসবুক থেকে যারা দেখছো তারা একটু ফলো করে রাখো, একটু শেয়ার করে দাও।